আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। বিটকয়েন তার হাই থেকে ড্রপ দিয়েছে অলমোস্ট 10%-এর মতো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে মার্কেট আপডেট ভিডিওসগুলো দেওয়া হয়, যেটা দেওয়া হয়েছিল 11 দিন আগে, এটা যদি প্রপারলি ফলো করতেন তাহলে আপনি জানেন বিটকয়েন কোন লেভেলে আসা কথা ছিল অ্যান্ড আসছে। অ্যান্ড আমি যে চার্টটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছিলাম, এটাও কিন্তু যদি সাইড বাই সাইড দেখেন আমার লেভেলে কিন্তু বিটকয়েন চলে আসছে। অ্যান্ড এখন কি আমরা বেয়ারিশ হব নাকি বুলিশ হব, আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে কিছু ট্রেডসও দিব। শুধু তাই না, আমি কিছু স্পেসিফিক ভালো অল্ট কয়েন যেগুলো ট্রেডেবল লেভেলস, যেই লেভেলে আসলে আপনি কিনতে পারেন অথবা সেলিং করতে পারেন, ওইটা নিয়ে আমি আজকে ভিডিওতে ডিসকাশন করব যাতে আপনিও ভালো প্রফিট করতে পারেন। সো এখন কি করতে হবে, আপনার জাস্ট অ্যাটেনশন দিয়ে ভিডিওটা A to Z দেখতে হবে। তো লাস্ট ভিডিওতে চলে যাই। কি বলেছিলাম যে অগস্ট অ্যান্ড সেপ্টেম্বরের টাইমিংয়ে আপনাদের মার্কেটে ঘোস্ট মান্থ চলে। ঘোস্ট মান্থ কেন? কারণ এই টাইমের মধ্যে চাইনিজ যে রিজনগুলো আছে তারা ইনভেস্টররা মনে করে এটা ভালো টাইমিং না ইনভেস্টমেন্ট করার জন্য, যার জন্য মার্কেটে ভলিউম কম থাকে, অনেক বেশি ভলিটিলিটি থাকে। আপনারা যেটা দেখেছেন, ইভেন্টসও ছিল, ভলিটিলিটি ছিল আপ অ্যান্ড ডাউন। অ্যান্ড নিউজ ক্যান্ডেল যখন পাম্প আসে না, তখন ওইটা পুরোপুরি ফুললি রিট্রেস হয়ে যায়, যেটা আপনারা দেখেছেন ট্রাম্পের অ্যানাউন্সমেন্টের সময়। এডিএ, তারপর বিটিসি, ইথেরিয়াম, এগুলো স্ট্র্যাটেজিক রিজার্ভ যে অ্যানাউন্সমেন্টটা ট্রাম্প দিয়েছিল, তা উইকেন্ডে এক টানে পাম্প দিয়েছিল 15%। এই পুরাটা পাম্প রিট্রেস করে দিয়েছিল বিটকয়েন। আপনি কোনো ডিফারেন্স পাবেন না এখান থেকে এই পুরা পাম্পের। এখন আপনি যদি একটু খেয়াল করেন, এই জায়গার যে লোটা ছিল, যে পাম্পটা, এটা একটা লিকুইডিটি ছিল, এটার যে হাইটা ছিল এটা একটা লিকুইডিটি ছিল। ভালো মতো খেয়াল করেন, এই যে লোটা, এটা কিন্তু একটা ইভেন্টসের হাই এন্ড লো ছিল। এখানেও যদি খেয়াল করেন, এই যে ইভেন্টসের হাই এন্ড লো, এই পুরো ক্যান্ডেলটা, এটা নিচের পুরা লিকুইডিটাকে খেয়ে নিছে। অ্যান্ড উপরের যে হাইটা আছে এটা একটা লিকুইডিটি রয়ে গিয়েছে। সো প্রাইস কি করবে আলটিমেটলি, যেহেতু নিচে আসছে, এই জায়গাটা আমাদের দেখতে হবে এটা কি বুলিশ নাকি বেয়ারিশ। চলেন এটাকে একটু ভালো মতো দেখি। 4 আওয়ার টাইম ফ্রেমে চলে গেলাম, অ্যান্ড নিচে গিয়ে কি দেখলাম যে মানডে লোতে প্রাইস সুইপ করেছে, করে এখন পর্যন্ত হোল্ড করতেছে। প্লাস এটা বিটকয়েন একটা ভালো একটা জোনে, এটাকে আমি যদি বলি অল টাইম হাই লেভেলে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরতে পারেন অথবা ইমব্যালেন্সও ধরতে পারেন, আপনাদের যেটা মন চায়। উপরে মানডে হাই আছে যেটা এখনো ট্যাপ করে নাই, এখানে মান্থলি ওপেন আছে, আর এই নিউজ ক্যান্ডেলের হাই আছে, লোটা নিচে প্রাইস। ওকে, সো আলটিমেটলি বিটকয়েন আমার কাছে বুলিশ লাগতেছে। এখন চলে যাই আমাদের সিএমই চার্টে। সিএমই চার্ট আমাকে কি ইন্ডিকেট করতেছে? সিএমই চার্টে যদি দেখি, উপরে এত বড় সিএমই গ্যাপ রয়ে গেছে, নিচেও একটা সিএমই গ্যাপ ছিল যেখানে প্রাইস অলরেডি ফিল করেছে, অ্যান্ড মান্ডেলও নিয়ে গেছে। অ্যান্ড আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আপসাইডের দিকে। সো এখানে আমার একটা সুন্দর ট্রেড ট্রিগার হওয়ার পসিবল চান্স আছে, যেটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে ট্রাম্পের অ্যান্ড আদার এইসব নিউজ ক্যান্ডেল যেগুলো আসে এগুলো রিট্রেস হয়ে যায়। ওভারঅল 70% আর কিছু কিছু 100%। ওকে, তো আমি কি দেখতেছি এখন, আমার এখানে একটা ট্রেড অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, যেটা আমি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই নেওয়ার জন্য। এখন আসি অন্য কয়েন্সের দিকে, সেটা হচ্ছে ফার্স্ট আসবো ইথেরিয়ামের দিকে। ইথেরিয়ামে এই চার্টটা আপনাদের সাথে আগেও বলেছিলাম, এখন আমি রিমুভ করে দিতেছি, নতুনভাবে দেখাচ্ছি। এটা একটা রেঞ্জেস, যেই রেঞ্জেসের মধ্যে আপনি এই অর্ডার ব্লক থেকে প্রাইসের পাম্প দেখেছেন। আমি এক্সপেক্ট করতেছি কি প্রাইসটা পাম্প এতটুকু দেওয়ার পর এই নিচের লেভেলটা আবার রিটেস্ট করুক। সো আমি কারণ কেন বলতেছি এটা, যদি এই জায়গার মধ্যে একটা লিকুইডিটি ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে 4059, অ্যান্ড এটার নিচে যদি প্রাইস আসে, তাহলে আমি সুন্দর একটা লেভেল ইথেরিয়ামকে পাবো ট্রেড করার জন্য। সো এখান থেকে আমার একটা ট্রেড ক্রিয়েট হওয়ার চান্সেস আছে, যেটার এই জায়গাতে আমি ডিসিএ করবো না, এসএল আমার 4-5%-এর মতো আসবে, যেটা হচ্ছে এই লোতে, এই লোতে ইথেরিয়ামের এই লোটাতে আমি মার্ক করে দিচ্ছি। এই লোটাতে আপনার স্টপ লস যাবে। অ্যান্ড এটা যদি আপনি খেয়াল করেন, এটা আই গেস অল টাইম হাই যে লেভেলটা ইথেরিয়াম ব্রেক করেছে। সো এখানে ভালো লিকুইডিটি থাকে, এটা সুইপ করে তারপর আবার হাইয়ের দিকে ইথেরিয়াম যাক, আমার সমস্যা নেই। তো ইথেরিয়ামের জন্য আমার ট্রেড এখানে ক্রিয়েট হচ্ছে। এখন যদি এটা আবার ব্রেক করে আপসাইডে চলে যায়, তাহলে এই ট্রেডটা ইনভ্যালিড হয়ে যাবে। এখন কিছু কয়েন দেখি, সুই কয়েনটা দেখি। আমি বলেছিলাম আপনাদেরকে টপ 10 কয়েন্সগুলো দেখবো, রাইট? আমি এই লেভেলসটা ইন্ডিকেটরটা রিমুভ করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে যদি আমি মার্কিং করি লেভেলসগুলা, তাহলে দেখবো এটা ট্রেন্ডও স্টিল আমার কাছে বুলিশ লাগতেছে। ডেলি টাইম ফ্রেমে চলে যাই। ডেলি টাইম ফ্রেমে গেলে এখানে দেখতেছি মাল্টিপল ইকুয়াল লো ক্রিয়েট হচ্ছে। সো ওভারঅল আমি যদি এই কয়েনটাকে দেখি যে এটা একটু পাম্প দিয়ে এই নিচের লেভেলটা রিটেস্ট করুক, তাহলে আমার জন্য সুই একটা ভালো অপরচুনিটি দিবে আমাকে এইখানে ট্রেড করার আসার পরে। সো এই সুই কয়েনটা আপনারা নজর রাখবেন।
ট্রেড পসিবল ইন আপকামিং ডেজ। চলে যাই ডোজ কয়েনে। ডোজ মিম কয়েন হইলো, এখন আর মিম কয়েনের মতো ট্রিট করা হয় না। অন্য চার্টে দেখাই যে চার্টগুলা ড্র করা নেই, সবগুলাই ড্র করা। চলে যাচ্ছি ডোজ কয়েনে। তো ডোজ কয়েনের মধ্যে এখানে মাল্টিপল ইকুয়াল লো ক্রিয়েট হয়ে আছে এই জায়গাতেও। সো ডোজ যদি এই লেভেলটা টেস্ট করতে আসে, যেটা 0.18827 থেকে 0.17624, এটাও আপনার জন্য ভালো একটা ট্রেডেবল এরিয়া। ওকে, তো এই লেভেলসটাতে আসলে ডোজকেও দেখবেন আপনি ট্রেড করতে পারেন কিনা, কারণ E3 ডোজ এখান থেকে স্মল পাম্প আসবে, আসার পর যদি এটাকে এই বেয়ারিশ যে অর্ডার ব্লকটা আছে এটাকে রেসপেক্ট করলে আমি এক্সপেক্ট করতেছি এটা লোতে ভিজিট করবে, কারণ আপনাদের জন্য ভালো অপরচুনিটি দিবে এটা। ওকে, এখন আর কি কয়েন আছে আমি যদি একটু ঘাটি, তাহলে আমি দেখতে পারতেছি HBR। এই কয়েন্সগুলো না আমি সবসময় নজরে রাখি যে এই কয়েন্সগুলো তো ভালো এরিয়াতে আছে যেগুলো আমার জন্য ট্রেড করা পসিবল। আমি যদি HBR কয়েনটাতে দেখি উইকলি টাইম ফ্রেমের মধ্যে, তাহলে দেখতেছি যে এটা ওভার এক্সটেন্ডেড, মানে প্রাইজের রিট্রেস পসিবল। আমি যদি এখান থেকে লো থেকে এই হাই পর্যন্ত ফিবোনাচি টানি, আমি দেখতে পাবো যে আমার ডিসকাউন্ট জোন এই নিচের দিকে। এখন আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আমি ইজিলি দেখতেছি যে নিচের দিকে যে এই যে আনট্যাপড ইকুয়াল লোগুলো রয়ে গেছে। আমি অনেক ওয়ার্ড ইউজ করতেছি, ইকুয়াল লো অ্যান্ড ইকুয়াল হাই, তো এগুলো আপনার কাছে একটু কেমন কেমন লাগতে পারে। এই জন্য আমি বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে ক্রিপ্টো বেসিক সিরিজ অ্যান্ড ক্রিপ্টো অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট, এই কোর্সগুলো করলে আপনার কাছে এগুলো পানির মতো লাগবে। অ্যান্ড এই ভিডিওটা আমি আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করতেছি, বিকজ আমার এই মেইন চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক আসছে যেটা খুবই আননেসেসারি। এই জন্য আমি এখানে দিচ্ছি, আপনারা এই মেইন চ্যানেলে চলে আসবেন যেখানে প্লেলিস্টে আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, ব্যাক টু ওয়ার্ক। এই জায়গাতে যদি আমি দেখি HBR তার হালকা পাম্পের পর নিচের লেভেলসগুলো ভিজিট করতেছে, তাহলে অবশ্যই HBR আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হবে। এটাকে অবশ্যই HBRকে এই ট্রেডটাকে গ্র্যাব করার চেষ্টা করবেন। জাস্ট ফল করলে কিনে ফেলেন না, অবশ্যই দেখেন আমি এখানে কিন্তু যে ড্র করেছি, ড্র করার মধ্যে একটা প্যাটার্ন আছে, এই যে প্যাটার্ন আছে, মার্কেট স্ট্রাকচার শিফট আছে, এখানে আপনি দেখবেন লিকুইডিটি সুইপিং আছে, এখানে রিটেস্ট আছে। সো রিটেস্টে অবশ্যই ট্রেন্ড শিফটিং এর পর কিনতে হয়, এটা মাথায় রাখবেন। ওকে, এখন আরো কিছু কয়েন দেখি আমি। LTC দেখি, LTC কি করতেছে। LTC লেভেলসগুলো দেখি, LTC পারপিচুয়াল চার্ট, অনেক কিছু ড্র করা, রিমুভ করে দিতেছি। উইকলি টাইম ফ্রেম দেখি, LTCও যে জোনের মধ্যে আছে এইটা ভালো পারফর্ম করেছে। অ্যান্ড LTC সবসময় আপনি দেখবেন যখন কয়েন্সের মধ্যে ভালো ভলিউম আসে, LTC কিন্তু ভালো পাম্প করেন, আমাদের স্টপ লসগুলো ছোট রাখার মতো অপরচুনিটি দেয়। কিছু কিছু কয়েন আছে যেগুলো অনেক লো ক্যাপ, ওগুলো স্টপ লস দিতে গেলেও দেখা যায় আপনার 8 থেকে 9% মতো স্টপ লস দিতে হয়। সো এইসব রিস্ক ম্যানেজমেন্টের লাভ নেই, কারণ আপনার তখন লসেসগুলো অনেক বেশি বেড়ে যাওয়ার চান্সেস থাকে। তো এই যে LTC, এই কয়েনটাকে যদি আমি দেখি, এই লেভেলটা ভিজিট করতেছে 1,03,000 ভিজিট করতেছে, এখানে পাম্প আসার পর এই লেভেলটা ভিজিট করে আমাকে খুব সুন্দর স্ট্রাকচার দিচ্ছে। আমি কয়েনটা দেখব ফর এন্ট্রি এই লেভেলসগুলোতে। ওকে, সো এইটাও ভালো লেভেল। তো এখানে কয়টা কয়েন দিলাম, ডোজ দিলাম, সুই দিলাম, HBR দিলাম, LTC দিলাম, 4-5টা কয়েন। অ্যান্ড আপনার জন্য এনাফ হবে মার্কেটে ভালো পজিশনে এন্ট্রি নেওয়ার জন্য। এই লেভেলসগুলো যেগুলো আমি দিলাম, এই লেভেলসগুলোতে অ্যালার্ট বসায় রাখেন, যখন আসবে স্ট্রাকচার দেখে আপনি এন্ট্রি নেবেন। অ্যান্ড বিটকয়েনের ছোটোখাটো স্ক্যাল্প এখন পসিবল, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো এটাই ছিল ওভারঅল মার্কেট আপডেট। আমি মার্কেট আপডেট ভিডিওস খুবই কম দেই, অ্যান্ড কিন্তু আপনাদেরকে যেগুলো দিই ওগুলো কিন্তু একদম মার্কেটের ফুল ডিরেকশন বোঝার জন্য এনাফ। ওকে, সো এই যে এখানে বিটকয়েনের চার্ট আবার রিপিট করতেছি, এই যে স্ট্র্যাটেজিক রিজার্ভ, ADA, ডোজ, BTC, ইথেরিয়ামের যে অ্যানাউন্সমেন্ট আসছিল, এটা লো লিকুইডিটি, এটার হাই লিকুইডিটি, ইভেন এই লিকুইডিটিরও একটা সুইপ পসিবল যদি আসে, এটা আপনার জন্য চান্সেস। ওকে, সো এখানে আপনি কি দেখতেছেন, চার্ট কিন্তু ফ্র্যাক্টাল, যে একবার নিউজ আসছে, নিউজ আসার পর একবার লিকুইডিটি সুইপিং করে প্রাইস পাম্প দিয়ে পরে আবার সুইপ করেছে, 1টা 2টা 3টা। এখানে কি একটা নিউজ আসছিল, একবার লিকুইডিটি সুইপিং করেছে, একটা পাম্প দিয়ে আপনি পাম্পে প্রফিট নেবেন, হয়তো এই পাম্পটা আসলে আপনি একটা প্রফিট নেবেন, আরেকটা সুইপ দিয়ে দিল, পসিবল। তখন আমার যে একটা চার্ট ছিল মনে আছে, এই যে এখানে ইম্পর্টেন্ট লেভেল, এটাও হিট করতে পারে, বাট একদম এটার জন্য বসে থাকা এটা বোকামি হবে। সো যেটা বলতেছিলাম, এই জায়গাতে আরেকটা আসলো, তখন দেন আস্তে আস্তে বটম বানাইলো, পসিবল। তো
সো আমি চার্ট ফ্র্যাক্টাল চার্ট দেখে আপনাদেরকে চার্টের প্রাইস অ্যাকশন প্রেডিক্ট করতেছি। কোনো কিছু স্ট্রাকচারের আগে যখন আপনি অ্যানালাইসিস করেন ওটাকে বলে প্রেডিকশন। তো যাই হোক, আজকের ভিডিওটা আই হোপ আপনাদেরকে হেল্প করবে। আমি ওভারঅল আপনাদেরকে মার্কেটের অ্যান্ড কিছু কিছু অল কয়েন কভার করলাম, যেটা আপনাকে এন্ট্রি নিলে আপনি ভালো অ্যামাউন্টে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই। লাইক বাটনে প্রেস করে দিন যেহেতু এটা আমার নতুন চ্যানেল, অ্যান্ড কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।